অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে? অহংকারকারী কখনো জান্নাতে যাবে? সে অহংকারকে কিভাবে বিলীন করতে হয় পৃথিবীর কোনো বিদ্যালয়ে সে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু সেই ব্যক্তি যখন অন্য জায়গায় চেয়ার ছাড়া বসে না অহংকারের কারণে, আজকে সে ফ্লোরে বসে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। একদিন সে ভাবতে লাগলো, অন্য জায়গায় ফ্লোরে বসতে বললে তো আমার ইগুতে লাগে, আত্মসম্মানে লাগে। আমার মতো কোটিপতি, ল্যান্ড ক্রুইজারের মালিক, প্রাডোর মালিক, রেঞ্জ রোভারের মালিক কিভাবে ফ্লোরে বসে? কিন্তু মসজিদে যখন আমি বসি, আমার তো সেই ইগুতে লাগে না, অহংকারে লাগে না, আমার সম্মানে তো লাগে না। কি ব্যাপার? দুটোটাই তো ঘর, দুটোটাই তো জায়গা, এলাকার মানুষ তো সব জায়গায়। এবার সে ভাবনায় যখন পড়ে গেল, তখন তার দিল তাকে উত্তর দেয়, তুই যার ঘরে গিয়ে এই অহংকার অনুভব হয়, সেটা হচ্ছে তোর ঘর, তোর বন্ধুর ঘর, মানুষের ঘর। আর যে ঘরে গিয়ে বসলে তোর নিচে বসলেও নিজেকে সম্মানিত মনে হয়, এটা হচ্ছে রব্বুল আলামিনের ঘর। সুবহান। বান্দা বুঝতে পারলো, আমার রব সেটাই পছন্দ করে যেটা রবের ঘরে গিয়ে আমার অনুভব হয়েছে। এবার থেকে সে নিজেকে পরিবর্তন যখন করতে শুরু করলো, যেখানে যায় সবার সাথে মিশে যায়, যেখানে যায় সবাইকে বুকে টেনে নেয়, যেখানে যায় গরিবের সাথেও মুসাফা করে, যেখানে যায় আল্লাহ যা মিলায় তাই খায়, যেখানে যায় ফ্লোরেও বসতে তার কোনো আপত্তি নাই। যখন জীবনধারা এভাবে পরিবর্তন করতে লাগলো, দেখা যায় এলাকার ডান সাইড থেকেও তার সততার প্রশংসা শোনা যাচ্ছে, বাম সাইড থেকেও গরিব মানুষটা তার প্রশংসা শুরু করছে। এবার সে ভাবতে লাগলো, কোটি টাকার মালিক হয়ে 20 বছর ছিলাম, এত আন্তরিকতা তো কখনো পাই নাই। যারাই আমাকে প্রশংসা করেছে টাকার জন্য করেছে, যারাই আমাকে একটু পাম দিয়েছে চাকরি পাওয়ার জন্য দিয়েছে, অন্তর থেকে তো দেয় নাই। কি অদ্ভুত কাণ্ড! যেদিন থেকে অহংকারকে বিলীন করে রবের খুশির জন্য সবার সাথে মিশতে লাগলাম, মাটিতে বসতে লাগলাম, মানুষের অন্তরে আমার আল্লাহ আমার জন্য ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সৃষ্টি করে দিয়েছে। সুবহান। এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা। মসজিদ অহংকার থেকে কিভাবে বাঁচা যায় শিখায়। আমাদের মসজিদে সপ্তাহে শুক্রবারে আল্লাহ যতটুকু তৌফিক দেয়, মাঝে মধ্যে মেহমানদারি কিছু চলে, জিলাপি টিলাপি অনেকে খাওয়ায়। বিভিন্ন মসজিদে আছে না নাই? এই মসজিদে যখন আপনারা ঢুকেছেন, কোন পা দিয়ে ঢুকছেন? একটু সবাই বলেন, কোন পা? ঢুকার সময় মনে একটা দোয়া পড়ছেন, ঢুকার সময় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা। এর আগে জানি আমরা কি পড়েছি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সুবহানাল্লাহ। মসজিদের হাজিরা শেষ করার পর বের হওয়ার সময় কোন পা? বাম পা। কোন পা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দুইটা দোয়া যদি আমরা গবেষণা করতে পারতাম, আমাদের জীবনের রোড ম্যাপ এই জায়গায় আল্লাহ লুকাই রেখেছেন। সুবহানাল্লাহ। সবাই বলেন, আরেকটু জোরে বলেন। ইসলামের প্রত্যেকটি কাজ শিক্ষণীয়, বান্দাদের জন্য উপকার। মনোযোগ দিবেন একটু, সবার আকর্ষণ চাচ্ছি আমি, মনের যোগ। আপনি আমি যখন থাকবো না, পৃথিবী একদিন যখন ধ্বংস হয়ে যাবে, এই মসজিদ কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে কাজে আসবে।
সুবহানাল্লাহ বলবেন। আপনি যে সিজদাটা দিচ্ছেন, সিজদার জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। আচ্ছা, মসজিদের কি কোনো ঠেকা পড়েছে আমার পক্ষে সাক্ষী দেওয়া, আপনার পক্ষে সাক্ষী দেওয়া? মনে রাখবেন, এগুলা সব হচ্ছে রব্বুল আলামিনের হিকমত, বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য। আমি আপনাদেরকে ছোট্ট কিছু কথা বললেই আপনারা বুঝতে পারবেন। এই মসজিদটা একদম রাস্তার পাশে না? এটা কি এখন যেরকম হয়েছে নাকি আগে থেকে মসজিদ ছিল? নতুন হয়েছে। এই মসজিদের দাতা কি আছে এখানে? জায়গার দাতা আছে? আচ্ছা, যিনি জায়গার দাতা আমি ওনাকে চিনি না, আপনারা তো কম বেশি চিনেন। কথা বলেন না রে ভাই। ওনার কি জায়গা এটাই আছে না আরো আছে? আরো আছে বলেই তো এটা দিছে, আরো আছে বলেই তো এটা দিচ্ছে। স্বাভাবিক কথা, না হয় ছেলে মেয়ের জন্য জায়গা তো দরকার। এগুলো হক, সন্তানের হক সন্তানকে বুঝাই দিতে হবে, না হয় হাসরের ময়দানে মা বাবা আটকায় যাবে। কিছু মা বাবা আছে দেখবেন, এক ছেলেকে এক চোখে দেখে আরেক ছেলেকে আরেক চোখে দেখে, একজনকে বেশি দিয়ে দেয় আরেকজনকে কম দিয়ে দেয়, একজনকে মায়া বেশি করে একজনকে কম মায়া করে। মনে রাখবেন, হাসরের ময়দানে মা বাবার অবহেলার কারণে আল্লাহ শুধু সন্তানকে বিচার করবে না, মা বাবাও যদি 19-20 করে হাসরের ময়দানে এটার জবাবদিহি তো আল্লাহ নেবেন। আল্লাহর কাছে কারো ছাড়। তো যিনি জায়গা দিয়েছেন, উনি কি জায়গা দিয়েছেন আগে নাকি চিন্তা করেছেন আগে? আপনার যেটা বলেন সেটা বলেন না একটু। দিয়েছেন পরে, চিন্তা করেছেন। এবার চিন্তার মধ্যে ওনার অনেক দিকে অনেক জায়গা, উনি এটা দেওয়ার চিন্তা কেন করেছেন? উনি আসলে চিন্তা করেনি, আল্লাহ ওনাকে চিন্তা দিয়েছেন। আপনারা অনেক জায়গায় গেলে দেখবেন মোড়ের মধ্যে মসজিদ, কোনার মধ্যে মসজিদ, যেটা দেখে আমাদের বিবেক বলে আরে এই জায়গায় মসজিদ না হয় অন্য জায়গা হলে তারও ভালো হতো। মনে রাখবেন, মসজিদের জায়গা হাজার বছর আগে থেকে আল্লাহ কুদরতি ডায়েরিতে সীমাবদ্ধ, লিপিবদ্ধ হয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাবা নির্মাণ শেষ করার পর যা বাকি ছিল, কাজ করার পরে কিছু বাকি থাকে না? এটাও করার পর এস্টিমেটের বাইরেও কিছু তো বাকি ছিল, ইট সিমেন্ট বালু কিছু বাকি তো ছিল। ইব্রাহিম নবী বলে আল্লাহ এই অবশিষ্ট জিনিস কি করব? রব বলে তুমি বাতাসে ছুটে মারো, উপরের দিকে ছুটে মারো। ইব্রাহিম নবী বললেন আল্লাহ মানলে কি হবে? আল্লাহ পাক বলে যে তুমি তো মেরে তো দেখো। ইব্রাহিম নবী কাবা পুনর্নির্মাণের অবশিষ্ট যা ছিল সরঞ্জাম উপরের দিকে নিক্ষেপ করার সাথে সাথে রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে সেখানের ক্ষুদ্র জিনিস আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর মাটির যেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলেও সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবেই হবেই হবে। এই জায়গায়ও ওখানে নমাতে অন্ডের জিনিস সুবহানাল্লাহ হর মসজিদে হইলে না মাতাতে বেশি আল্লাহ আল্লাহ এন্ডো জিনিস ফুজি না তো এতে কি আর এন্ডে ইল্লে মেডি আসিল না হয়তো ফানি আসিল 10-20 হাজার বছর আগে কি আসিল না জানে
কিন্তু RSBSও না জানে, হয় না বাজে হয় না? কিন্তু আল্লাহর কুদরতর ইচ্ছে ইহত একখান আর গড়ইব। আচ্ছা, এই গড় ঢুকিয়ে রে এন্ডাক্কান ইয়েন আছে না, ওই ইয়েনেরই আছে না, আছে না, মাশাআল্লাহ। ইয়ার ডাহদি একখান মিম্বর আছে না, আয় তো নদীহির ওনারা তো দেখুন আছে না, আছে না। ইমাম সাহেব জানতে তিয়াই ওনারা খেয়াল করিবেন, জাইনামাজ ইয়েন ফুরো মেয়েরাবন নুডুকে খেয়াল করছেন না, হনদিন হইতে পারি, নেক্সট টাইম খেয়াল করিবেন। ইমাম সাহেব হুজুর জানতে জুমার নামাজ পড়াইতো তিয়াইব, অন্য সময় তেনটা তিয়ে লই যাইবি, জুমার সময় না কেনা ভিতরু জম পড়ে। এত ইমাম সাহেব দেবেন দে দেওয়াল বরাবর নুতিয়াই একখানা ফিসাই দিয়েই মেয়েরাবি এনলদি মসজিদের বাইরে, ইয়ান মসজিদুর এতাল্লা ইমাম সাহ হুজুর মসজিদের মেয়েরাবার ইক্কাইয়ারে তিয়া দে মসজিদের ভিতরে। যদি ইমাম সাহ হুজুর ডাইরেক্ট এন্ডে যায় কই, তাহলে মুসল্লি আলাদা ইমাম আলাদা। সুবহানাল্লাহ, হন না আওয়াজ। প্রত্যেকখান জিনিসের একখান ইতিহাস আছে না নাই? আর আর জুমার নামাজও মিদি ইমাম সাহেব হুজুরে নামাজের আগে খুতবা দেয় না, প্রথমে তিয়ে এরা খুতবা দেয়, তারপর আবার তিয়ে এরে খুতবা শেষ করি ৯৮। এবার আর শিক্ষিত সমাজের বায়ককলর হাসান একখান জিনিস প্রশ্ন রাইজের বাবি চাইবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকখান হাজম মিতি হেকমত আছে না নাই, কারণ আছে না নাই। জুমান নামাজত খুতবা আগে নামাজ পড়ে, কিন্তু ঈদুন নামাজত যাইরে দেবেন উল্টো, নামাজ আগে খুতবা পড়ে। আই নুনি সুবহানাল্লাহ বে ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হইছ, রাষ্ট্রপতি গ্যাঙ্গরের হতে হন প্রধানমন্ত্রী হয়ে যায়, হওয়া না যায় আজকাল, সাবধান। ওনারা নমাইতুন কেন মহাব্বতের আওয়াজ একবার হইবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইসলাম যে বদ্দা কেন সুন্দর ইয়েন হন ন যায় বুঝিলাম ভরে দে, যে যারে ভালোবাসে হইয়ের বুঝাই না পারে, হতে বুঝিল অবস্থা কি হদে, হতে বুঝি আয় তোর হইতেন ন, তো বেশি ভালোবাসা বুঝাইতে গেলে বলছে না থাড়ি বেলায় হতে রক্ত দি চা কেন ভালোবাসি। ইসলাম এত চমৎকার ধর্ম, এত সুন্দর গোছানো পরিপাটি, বিশ্বের বহুত জ্ঞানী মানুষ কোরআন ফরি ফরি, নবীর জীবনী ফরি ফরি, ইসলামর আইন জানি জানি নিজ ধর্ম সারি এরে কলিমা ভরি মুসলমান হুজের করতে নর করি হন সুবহানাল্লাহ। আর আরা যারা ইসলামত আসি আরা ইসলাম মানতে রাজি নো, উজুর যদি হয় ওয়া গায়ে হলুদ নবাজাইউ, উজুরি বিরাট দত ন দত বিয়ে, উজুরি বিরাট দত ন দে, ফরজ জুমুয়ান ন পরে হয়তো উজুর আরে দিলে মাত্র হৌ বুধে, তোর বোনের বিয়ের মিতে ব্যান্ড ফাটাইছে, সেগেজ বাগাইছে, অনর গরম মিদ্দি নাচ গান করলে হুজুরের ক্ষতি কি, নগরলে হুজুরের লাভ কি? অনতেই চিন্তা করি নসন হুজুরে অনের বালাল্লাই হই অন হুজুরের দুশমন মনে করি বই দেখুন, সেতালে সিডেঙ্গে কা হতা আছে, জাল্লে গড়ে জাল্লাই গড়ে ইতে হ দে ও মাতরা কেন জোর হ না, জাল্লাই গড়ে ইতে হ দে ইয়া উজুরে আনলে গইলু আই উজুরে সর মনে করি বই দেখি।
কিন্তু উজুরে কিনলে মানা করছি ইয়ে নারা বুঝি ন পারি। এবার আওয়াজ দিয়ে হনছে উজুরে কি নিজুতুন মানা করছি নাকি আল্লাহ এবং রসুলের হতাইয়েন অনুযায়ী মানা করছি? আল্লাহ বা অনন্য না, রসুলই বা অনন্য না, তখন হুজুর হতা ন মানন না, আল্লাহ এবং রসুলের হতা মানন। এবার ওনারা অনুমতি দিলে আই এনারা কেন 2 মিনিটটা হতা হইম না? যদি আরা বুঝিবের ইচ্ছা তাই হইম না? জামাই বউ বিয়ের দিন একই এর সংসার করে, এই সংসার শুরু শেষ বুধে সাদা হর ফিন্দি, শেষ বুধে এটাল্লে আর আর বোধ দাদি দাদি নানি অকলে আর আর বইন অকলের হদে লাল শাড়ি ফিন্দি ঢুকিবি। এবার সাদা শাড়ি যদি তোর ফুয়ার বেলা তয়, নাতির বেলা তয়, ফুতির বেলা তয়, জ্যাঁ তক সাদা শাড়ি ফিদেন ছাড়া সাদা শাড়ি ফিনতে সম্পর্কে 40-50 বছর ন যাইব না। 40-50 বছর দুয়া মানুষ এক জায়গা তন এত সহজ হতা না। হ্যাঁ, দেরি দেরি মারামারি বাজার দেন না, জামাই বউয়ে বাজার দেন না, হচ্ছে মা তো নবাজি আছে তো হচ্ছে বাজিলে কি সংসার তাইব না? সাদা শাড়ি ফিদিবের আগেই তো ইয়েন কি ওনারা সমর্থন করেন না? এবার আরো হন সংসার কি টিয়া দি টিকে নাকি চেহারা দি টিকে নাকি হর বাদ দি টিকে না আল্লাহর রহমত দি? ওনারা জিয়েন হইবে না ইয়েন হইম দে আর রহমত দি। আল্লাহর রহমত আইবের উপর টাইম আছে না নাই? মাথা বাজে আছে না? যেন প্রত্যেক দিন ফজর বেলাত প্রত্যেক গো মানুষের গরত আল্লাহর ফকতন রহমত লইরে ফেরেস্তাই সুবহানাল্লাহ। প্রত্যেকজন মানুষের গরত আল্লাহর ফকতন ফজর বেলাত রহমত লইরে ফেরেস্তাই এর দরজা দিয়ে তাহে এতে আয়ুদ্ধনে শীতকাল হলে হম্বল গদ্দি ফেরেস্তা দিয়ে থাকতে 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 আর অনর হন খবর আল্লাহ এবং রসুল হদ্দে এই মানুষ গুমুর তান নফার হবর নাই রহমত তানিতের গড় সাম্মতি ঠিক কি কেউ একজন ডাহি দিলে ভালো হইতো তো রসুল হদ্দে ওয়া এলাকার মুয়াজ্জিন হন আছো সুবহানাল্লাহ হর তই অনর এই মসজিদের মুয়াজ্জিন ইবে হদিয়া রাসূলুল্লাহ আসি তো হদে তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি শব্দ হন তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি 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 এই ডাকিবেন না মাজান ও মুয়াজ্জিন আয় আল্লাহর নাম মনে দে ইতে যেন বুঝে আয় আল্লাহর ফকতুন আর হুকুমে তুই ডাহত দে। এবার মুয়াজ্জিন এটা হের ও বান্দা আল্লাহু আকবার আল্লাহর ফকতুন ডাকিবে জিবে মহান জিবে মহান জিবে মহান আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ জিবেরে তোমরা এক হইয়ের সাক্ষ্য দিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নবীর কালিমা পড়িয়ে তোমরা সাক্ষী দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল হাইয়া আলাস সালাহ উডিজো নামাজুর মিকাইয়ু হাইয়া আলাল ফালাহ কল্যাণর মিকাইয়ু কল্যাণর মিকাইয়ু ইতে আই আরা কি এ তারা কি তুই মুয়াজ্জিন এটা হাত দে আসসালাতু খায়রুম মিনান নাওম ওরা তোর গর সাম্মদি রহমতের ফেরেশতা রহমত লইতি এতে কি উঠছো না দরজা অনেক কেনা খুলছো না অজু অনেক কেনা বানাছো না রহমান আর রহমত লইরে ফেরেশতা তোর গর চলিস তারপরও আরা হইতেন ননারা হইবেন তারপরও আরা রহমত লই না রহমত লই না
তারপরও দোষ দিতে আল্লাহরা ইয়ান্নর ইয়ান্নর এন্নর হেন্নর তেন্নর আল্লাহ হদার রহমত ছাড়া কিছু বাতিনি বান্দায় হদ আল্লাহ দ না আল্লাহ হদ দিলাম তো নলস্কা আল্লাহ হতে দিও অত ফজরের বেলা দিলাম তো হদ আল্লাহ তেতা একখানা গুঞ্জাই দি মাতো না আয় তান ন অফাইতো আল্লাহ হতে মাইক দিয়ে ডাহিয়ে তুই তান ন অফাই ইয়া তো তোরা ডাহি পেলে বোম মারম পড়িব আগে বুঝাইতে পারি না হতা এবার আওয়াজ দিহন দোষার আরো জোর হন দোষার নফাইদ্দি দোষার আল্লাহর রহমান নফাইদ্দি দোষার আর হাসনত দেয়ানের ভিজুতে দোষার আর জীবন অশান্তি দোষার রিজিক হমিজের গু দোষার গড়াত অশান্তি বাড়ি যার দোষার বেক অশান্তির হারণ নিজের টেঙ্গন নিজে মাতন নবাজে নিজের টেঙ্গন নিজে আল্লাহ রহমত ফাটাই আরা কি লজ্জেননি না জামাই বউ যেদিন বিয়র নতুন জীবনের শুরু ইতারা দুইজনের উদ্দি নির্ভর করিব দে ফুয়াশার জীবন ইতারা দুইজনের উদ্দি নির্ভর করিব দে ফুয়ার বউ মাইয়ের জামাই জীবন ইতারা দুইজন নির্ভর করিব দে নাতি নাতনি কলর জীবন বিশাল উগ্র প্রজন্ম শুরু করার দে হয় জন্দি এত লম্বাইবে রাস্তাইবে টিকিটাইবে লাই আর রহমত লাইব কেন জোর হ না আল্লাহ রহমত দিবে লাই থালা সাজায় রেখি ওয়া নতুন জমাই বউরে মানুষ উপহার ন দেয় না অন্য সমাজ ইয়েন দেয় বিয়ের দিন একখানে বেশি দেয় মাতো না বাজি নতুন বিয়ের দেন না আল্লাহ কিছু উপহার বেশি দেয় এবার তারা দুজনের দাম্পত্য জীবন সুখিতায় বেল্লাই আল্লাহ নিজুর ফকতন কিছু স্পেশাল রহমত ফাড়ার ফেরেশতাকল থালাত গরি রহমতি লইয়াইর অর্ধ কাইয়ের ফেরেশতার নামের ফেরেশতার রাইতুর বাজারাতে 11টা 12টা ফেরেশতার নামের দিয়ে দিকি আরেকজন হদ ফেরেশতা জনা ডিউটি শেষ করি আইও না হদেন্ডে যাইম কেনে ইয়েন কি জান্নাতি না জাহান্নামী সোয়াবন না গুনার পবিত্র না অপবিত্র ফেরেশতাই হদ আর আল্লাহ তো অপবিত্রতার সম্পর্ক নাই তোই ফেরেশতা রহমতর ডালাই লই দিয়ে থাকতে 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 আরা তো শেষ নগরীর এসব মাথের নিন মাথেরও পানলা আরে আরা শেষ করিন না ফেরেশতা দিয়ে দেখি অনেক বাইর বিয়ের আনন্দ করতে লাগুন দে বইনের বিয়ে আসলে অনেক বাইর আনন্দ করি এরা বাইর জীবন সাজাইন দেন বইনুল উপকার করছেন দেন অনেক বাই ওই এরা বাইর জীবন শেষ করে দিন দে বইনের জীবন শেষ করে দিন অনেক আর ভাই বোনের বিয়ে মিতি মজা না করলে হবে না আন্দোলন করব তো তুই তো একদিন মজা করি মজা ভেবে নিও নিজের ভাই বোনুরে লাভ করছো না ক্ষতি করছো নিজের প্রশ্ন নিজেরও করো উত্তর দনের দরকার নাই রহমতর ফেরেশতা দিয়ে থাকতে 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 আইবের হনো রাস্তা জিন্দা ইস্তুসার ইন্দি চলের রাস্তার গোকলা ভাই ইবে দে ইস্তুসার দেখাতে বেগুন বেগানা কেন বুঝন না বাজি দুনিয়া হার নিয়ম চলিব তো হার অনারান নিয়মে তো দুনিয়া চলতো নো তো জিবা মালিক ইবের গোলামি গরনে বুদ্ধিমানর হাস রাস্তার গতি ঢুকতো চাই এনে বেগুন বেগানা ফেরাস্তা অর্ধ ইন্দিও ঢুকন না ইন্দিও ঢুকন শেষ পর্যন্ত ফেরেশতা রহমত ইনলই ইয়া বায়ুর কি উপকার করলেন অনে বইনুর কি উপকার করলেন নিজের প্রশ্ন করন আর মা বাপ যদি ওইটা হন ফুয়া মাইয়ের কি উপকার করছুন নিজের প্রশ্ন করন এবার আয় জিয়েন প্রশ্ন করছুম
ওনারা উনি উনি বুঝি বুঝি উত্তর দিবেন। প্রত্যেকখান ঘটনার পিছনে ঘটনা আছে না নাই? হারনের পিছনে হারন আছে না নাই? আর দাদি অনদ দাদি আর নানি অনন নানি যেতে বিয়ই 1907 ইংরেজি আর ককল কি হয় 7টা ইংরেজি এতে ফানি আনম ফত্যু দেখ মাইল দূরত্ব গ্যাস নোয়া আছিল জুড়ে শিবাল্লাহ একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন, রাস্তা করে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহুম্মা সাল্লি। Allahumma salli ala wa ala ali sayyid একবার হন আলহামদুলিল্লাহ। আর ভাই তশরিফ আইনুন, আল্লাহ কবুল আর মঞ্জুর করক, আমিন। আমি বাজি অসুস্থ মানুষ, যত আল্লাহ এতক্ষণ গড়াই দিয়ে বহুত বেশি। কারণ অনারা সুবহানাল্লাহ হইতেলে কিন্তু 3 মিনিট বাদ একবার, ঠিক হইতেলে কিন্তু 1 মিনিট বাদ একবার। হাত তো অনর্গল সলম পরের। আল্লাহ মুহাব্বতের কবুল কর। জামাই বউ সংসার টিকি ফেললাই রহমতের দরকার আছে না? আর দাদি নানি চুলা জ্বলাইতে লাগতো তো আধা ঘন্টা, আগা হইতাম, ওনারা হন না। ফু দিতে 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 মাথা ঘুরে উঠত। 70 বার ফু দিলে, এখন তো লাহরির ভিতর হদিন লাহরি আছে, তেমন দিলে জ্বলে, হালা লাহরি হদিন আছে। আর একটা হাড়ম ভিতরে গাছ মেডিস চুলো এদিন হষ্ট করি ফানি এমনি দে। আর দাদা দাদি অনদ দাদা দাদি ডিভোর্স ওই নে আওয়াজ শুনি চুলো জ্বলাইতে এতক্ষণ লাগি দে। আর দাদি অনদ দাদি নানি হই না, সংসার করব না, হই না। দেখছি দুম ফত্যু দে, গোসল গরম ফত্যু দে, হদম ফত্যু দে, সাবানল দি, ফোর্ড আর হন্ডে মালা মালা ওবে 1937 বে 5-7 সপ্তাহ দুইলে আদিন খসখস হয়ে যেত। একজন দম ফত্যুতে 10 জনের হর সংসার ন ভাঙ্গে। এক তালে লইয়েরে দেখছি দুইটু যাইয়েরে সন্ধ্যার সময় রাতিয়ে আফর ডর ব্যাঙর ডর ফালাইয়ে রে রাতবর এন্ডে দুইয়ে আবার ইন মাথার দই এনতু দে সংসার ন ভাঙ্গে। এখন হলসি মিলাই ফানি ভরে সংসার ভাঙ্গি যার গই, ওয়াশিং মেশিনে থর তুলজার সংসার ভাঙ্গি যার গই। আগে লাইন নো আসিল, ইবে যার হাসে আসিলিতে লাখপতি মাথনা বাজি। এক সের আগে এক মোমবাতি দিয়ে 5 বাইয়ে পড়ালেখা করছি, সংসার ন ভাঙ্গে। এসি এসছি সংসার ভাঙ্গে গিয়ে, আইপিএস চলে সংসার ভাঙ্গে গিয়ে, জেরাডার চলে সংসার ভাঙ্গে গিয়ে, লিফট আসছি বেগিন সহজ লিফট আসছি সংসার ভাঙ্গে গিয়ে, গাড়ি আসছি সংসার ভাঙ্গে গিয়ে, মেডির রাস্তা ফাঁক বই সংসার ভাঙ্গে গিয়ে, আইফোন আসছি ভিডিও কল আসছি সংসার ভাঙ্গে গিয়ে। এক সময় একখান সিডির লাই বিদেশন তুন আসতো দে, ক্যাসেট আসতো দে, মানুষ 6 মাস অপেক্ষা করছি। এখন ভিডিও কল হতো বেশি সংসার ভাঙ্গি যার ব্যাপার কি বেগিন উন্নতি হয়ে একখান জায়গাত অবনতি ইয়ে হলে খোদার রহমত। এবার যার যার অঙ্কতে এতে বুঝি লইলে বাস মিলি যাবে বুঝি।
যারা যারা গজ্জিলে আল্লাহ ক্ষমাশীল, অনে মাফ করলে হয়তো আল্লাহ এখনো মাফ করে দিতে পারে। মাতে পারে না, বজনে ফুয়া মাইয়ারে সব প্রশংসা করে, মাশাল্লাহ মাশাল্লাহ বাবি অনর মাইয়ে যে সুন্দর ডান্স পারে, ডান্স পারে দে কি দি হদ দে মাশাল্লাহ। দোয়াই দে নাইবে ও মাতন্ন বাজিবে, দোয়াই না। মূল হতা আল্লাহ দিতে প্রস্তুত। হনা 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 আল্লাহ দিতে প্রস্তুত। আর সাইতো ন জানি, লইতো ন জানি, আর বজন ফোনের পর দরিরাই ন জানি। এবার আওয়াজ দিয়ে রহন দোষার আই নুনি আওয়াজই আরো বড়, দোষার ব্যর্থতা হার। মনত রাখবেন যে পরিমাণ গুনাহ আরা গরির গজ্জি, শুধু একমাত্র নবীর উম্মতনের হারণে আল্লাহ আরা বাঁচাই দিয়ে দে, নইলে বাজির ট্যাং ট্যাং সিঁড়ি ফেলেই তু এক ট্যাং এই মাথা যাইতুক, আরেক ট্যাং ওই মাথা যাইতুক, 8টা 3 সিঁড়ি যাইতুক। ওয়ামা কান আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতর হাতাত আসিদে নাম আল্লাহ হতে যা সুযোগ দিলাম, সুযোগ দিলাম, সুযোগ দিলাম, এন সুযোগ দিদি মরিবের আগও তওবা করলে মনত নাই আল্লাহ মাফ করে দিল। ইল্লে সুযোগ আল্লাহ আর কেউ রে হন না, আর কেউ রে এই নবী ভাইয়ের আরা খুশি নয়, হন খুশি হইতো হন না বাজি জীবের হারণে চেহারা বিকৃতি অনতন বাঁচে কি। এই যে বাবা এরকম আছে না নাই একটু বলেন না ভাইয়া, কথা বলেন। কিছু মানুষ আছে পানির নড়াচড়া দেখলে বুঝতে পারে মাছ বড় নাকি ছোট। সবার চাওয়া জান্নাতে যাওয়া, এই কথায় কারো কোনো দ্বিমত নাই। পৃথিবীর বুকে যারা যে ধর্মই পালন করে না কেন, প্রত্যেকটা ধর্মের মানুষের চাওয়াই হচ্ছে জান্নাতে যাওয়া। আমরা যেটাকে জান্নাত নামে চিনি, আমার অন্য ভাইয়েরা সেটাকে স্বর্গ নামে চিনে। কথা বলেন না ভাই? কেউ স্বর্গ বলে, কেউ হেভেন বলে, কেউ জান্নাত বলে, রাইস বলেন আর বাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, জিনিস তো সবারই চাওয়া কিন্তু একটা জায়গা, কোথায়? জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? আমরা যেটাকে সওয়াব বলে চিনি, আমার অন্য ভাইয়েরা সেটাকে পুণ্য নামে বলে। আমরা যেটাকে জাহান্নাম নামে চিনি, ওনারা সেটাকে নরক নামে চিনে। সবারই ডেস্টিনেশন, বাবা কথা বলেন না প্লিজ, কথা বলেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? গলার অবস্থা একটু খারাপ, হয়তো একটু বুঝতে কষ্ট হবে, আপনারা প্রেম দিয়ে একটু বুঝে নিবেন আর কি। সবারই ডেস্টিনেশন, চাওয়া, লক্ষ্য এক। এই সওয়াব যিনি দেন তিনি একজন। তিনি কয়জন? এই একজনকে আবার সবাই মানে ভিন্ন ভিন্ন নামে। ওই একজনকে সবাই বিশ্বাস করে, সবাই মানে,
এই বিশ্ব জাহানের স্রষ্টা দুইজন নয়, একজন। কেউ প্রকাশ করে, কেউ গোপনে রাখে, কেউ মুখে বলে না, কাজে প্রমাণ করে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমানের বিষয় হচ্ছে সুস্পষ্ট, অন্তরে বিশ্বাস যাহা, মুখেও স্বীকার করতে হবে তাহা। সুবহানাল্লাহ জোরে বলুন। আমাদের অন্তরে বিশ্বাস রব কয়জন, আমরা সেটা আবার জবান দিয়েও স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নেকি যিনি দিবেন তিনি রব, নেকি যিনি দেন তিনি স্রষ্টা, নেকি যিনি দেন তিনি খালিক, তিনি মালিক, তিনি রব, তিনি আল্লাহ। সেই আল্লাহ বিভিন্ন পথের মতের মানুষের আপন আপন চিন্তাধারাকে সামনে রেখে জান্নাতে যারা সত্যিকার ভাবে যেতে চায় তাদেরকে আল্লাহ হাজারটা রাস্তা থেকে সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন, যে রাস্তার শুরু হয় দুনিয়াতে, যে রাস্তার শেষ হয় জান্নাতের দরজায়। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রব বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামক ধর্মের রাস্তা শুরু হয় দুনিয়া থেকে, রাস্তার শেষ মাথা জান্নাতের দরজায়। কথা বলেন। আল্লাহর দরবারে শুকরিয়া, ইসলাম আমাদেরকে অর্জন করতে হয় নাই, আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পাঠিয়েছেন। মন খুশি করে বলবেন না সুবহানাল্লাহ। এটা রব্বুল আলামিনের অসীম দয়া যে আমাদেরকে তিনি মুসলিম হওয়ার সুযোগ দান করেছেন। প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম নীতি আছে না নাই? এখন আমরা বসে আছি কোথায়? মসজিদে। এটা কার ঘর? সবাই বলি কার ঘর? সেজন্য এই ঘরের দরজায় কোনোদিন বেল দেখবেন না আপনি। প্রত্যেকটা মানুষের ঘরে বাহিরে কি আছে? কলিং বেল আছে। এত টাকা খরচ করে এত আলিশান মসজিদ আল্লাহ আপনাদেরকে দিয়ে বানানোর, সেবা করার সুযোগ দিয়েছেন। আপনারা কি চাইলে পারতেন না 20 টাকা 30 টাকার একটা কলিং বেল এনে লাগাতে? কেন লাগাননি? রব বলে যে ঘর এটা তোর না, এটা আমার। সুবহানাল্লাহ। মানুষের ঘরে ঢুকতে অনুমতি লাগে, একজনের ঘরে আরেকজন ঢুকতে অনুমতি লাগে। আপন হলে ভিতরেও ঢুকা যায়, দুশমন হলে বারান্দাও আসতে দেওয়া হয় না। রব বলে যে ঘর এটা আমার, আর আমার ঘর আমার বান্দার সবার। সুবহানাল্লাহ জোরে বলেন। সেজন্য দীর্ঘদিন একজন আরেকজনের চেহারা দেখতে না পারা দুশমনও এলাকায় দিলে, রাস্তায় হাঁটলে রাস্তা পরিবর্তন করে ফেললো, একই মসজিদে দুজন এসে ঠিকই নামাজ পড়ে, কেউ কাউকে নিষেধ করতে পারে না, কেউ কাউকে বাধা দিতে পারে না, একই দরজা দিয়ে ঢুকে। কারো প্রতি কারো কোনো ক্ষোভ থাকলেও প্রকাশ করার অধিকার নাই। রব বলে যে তুইও আমার, সেও আমার, ঘরটাও আমার, আমার ঘর আমার বান্দা। সুবহানাল্লাহ। মসজিদ শুধু ইবাদত শিখায় না, মসজিদ
প্রেম শিখায়, মসজিদ আদব শিখায়, মসজিদ ভদ্রতা শিখায়, মসজিদ পারস্পরিক দুশ্মনীকে ভুলে গিয়ে বুকে বুক মিলানো শিখায়, মসজিদ অহংকারকে অহংকার মুক্ত করা শিখায়, মসজিদ নিজেকে বিলীন করে দিয়ে আমিত্বকে শেষ করে দিয়ে রবের প্রিয় কিভাবে হতে হয় মসজিদ শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন অনেক ব্যক্তি যারা ঘরে বাহিরে চেয়ার ছাড়া বসে না, তারা মসজিদে আসলে উত্তর দিতে হবে তো একটু আমাকে। চেয়ার ছাড়া যারা কোথাও বসে তারা মসজিদে আসলে মাটিতে বসে যায়, ফ্লোরে বসে যায়। কাউকে বলেও না আমাকে একটা চেয়ার দে। উনি নিচে বসে থাকে, ইমাম মিম্বরে বসে থাকে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আমরা অনেক কিছু জানি কিন্তু গভীরে না যাওয়ার কারণে নিতে জানি না। আমরা বেশিরভাগ মানুষের মাথায় মসজিদ মানে নামাজ, বাস কাজ শেষ, নামাজ শেষ, কাজ শেষ। না ভাইয়া, এই মসজিদ সে জায়গা যেখান থেকে ইসলামের শুরুর দিকে বিশ্ব পরিচালনার মিটিং বসতো। সুবহানাল্লাহ। ইসলামের সাথে মসজিদের সম্পর্ক যেটা আলাদা করা যাবে। এবার আল্লাহ রসুল হইদ আল্লাহ গুনাহ বাইলে আযাব দুনিয়াত বোধ দিও, বোধ জনের তুই বানর বানা দিও। আল্লাহ আর উম্মতর তুই চেহারা বিকৃত নগজ্জু। সুবহানাল্লাহ। আল্লাহ আর উম্মতর গুনাহ বাড়ি গেলে তুই চেহারা বিকৃত করে নইদু, নইলে ফুয়ার সামনে বাপতি এতে তুনু, জামার সামনে বউ যাইতে তুনু, বউর সামনে জামাই যাইতে তুনু, চেহারা দেখিয়ে বুঝা যাইব যে গুনাহ করছি। আল্লাহ যা করিবে হাসরত করছু, আর উম্মতরে দুনিয়া তুই বেইজ্জত নগজ্জু। সুবহানাল্লাহ। ইজ্জতের মতো দামি সম্পত্তি এনে এখনো পর্যন্ত আর দনর গলাত আছে দে, একমাত্র নিজবতে রহমাতুল্লিল আলামিনের কারণে। তো ওয়াফাদার যারা ইতারা নিয়ামতর শুকরিয়া করে, আজীবন মনত রাখবেন। যারা সত্যিকার ওয়াফাদার 30 বছর আগেও হন এক বেলা ভাত খাবাইল, পরীক্ষার সময় হনে গাইড দিয়ে সহযোগিতা করছিল। ইতে যদি কুটিপতি হয়ে যায় গই, ইতের সামনে যাই রে হবুদে বদ্দা তোমার উপকারের কারণে আই আজ এর দূর এসে দিক, আল্লাহ তোমার আরো দক, আল্লাহ তোমার আরো দক, আল্লাহ তোমার আরো দক। অবদ্দা কোনদিন কিছু লাগিলে আরোগ্য কল করছ, ইবের নাম ওয়াফাদার। ইবে কি এত আল্লাহ রসুল হয়ে দে যে মানুষের শুক্রিয়া আদায় করি ন জানে, ইতা কোনদিন আল্লাহর শুক্রিয়া আদায় করি ন জানে। ডর করে হন না। সুবহানাল্লাহ। আল্লাহ আর আরে ইসলামর গভীর তত্ত্ব বুঝিবের তৌফিক দান করব। আর কেন জোর হইবেন না? আল্লাহ আর আরে ইসলামর নিয়ামত ধারণ লালন গরিবের আল্লাহ তৌফিক দান করুক। মনত রাইবেন, লেহিরাইবেন অন্তরত। কিয়ামত পর্যন্ত কেউ যদি আন নবীর অনন্নবীর আর নবীর জিকির তারিফ প্রশংসা নগরে, আর নবীর কিচ্ছু যাই নয়। জীবের প্রশংসা স্বয়ং রব করে, জীবের তারিফ স্বয়ং স্রষ্টা করে। ইবের তারিফ সৃষ্টি নগরলে আই নুনি আওয়াজ ইবে কেন বড় করে হন না। জীবের তারিফ করে দে স্রষ্টা, সৃষ্টি যদি ইবের তারিফ ন করে ইবের কিচ্ছু যায় নয়। আই উদ্দ অনে নবীর তারিফ লেহিলে লেখুম দে 10 টিকে বইউত। ডাল টাল ফিস্টে যদি বালা হয় 200 টিয়া, বালা ফকাশিনের তুন বাইরে হলে 500 টিয়া। আর উন্দি আন নবীর শান আল্লাহ লেহি রেখে দে কোরআনুল কারীম।
আই নুনি আওয়াজি বার কেন বড় করে মনে ফাঁসটিককে বই লেখিলা আর যোগ্যতায় দূর তো ফাঁসটিককে বইয়ের রাইটার যদি লা রাইবা ফি কিতাবাল্লাহ টক্কর মারি ইয়ে নতুন হাস্যকর হতার কিছু অন্য পারে এবেলুন এন্ডের নবীর এই এলাকার নবীর প্রশংসা চলে না হন্নাবাদী আর নবীর প্রশংসা বিধর্মী ভাড়া তো চলে সুবহানাল্লাহ নহর বড় বড় শিক্ষিত মানুষ যারা নবীর জীবনী গবেষণা করেন মানুষের সামনে নবইল গোপনে গোপনে পড়ের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন পরিচয় নাম তো বহুতই পরিচয় কেন আসিল কেন তো গুতু ইন ফইতে ফইতে বজন কলিমা পড়ি মুসলমান হবি সুবহানাল্লাহ